গাইস ইনি হচ্ছে আমার ডু, নাম হচ্ছে কথা। ইউটিউবে লাইভ করতেছিল, লাইভের মধ্যে একটা প্রাঙ্ক করি, সবাই বলে এটা নাকি আমার গার্লফ্রেন্ড। এটা কিন্তু পুরোপুরি মিথ্যা। সে আমাকে বলে আমি নাকি তার ফ্রেন্ড। পরীক্ষা করার জন্য আমরা লাইভে যাই, কি আমার শুধু ফ্রেন্ড নাকি এর থেকে একটু বেশি। লাইভে থাকা অবস্থা যে এমনটা হবে, দেখে আমার কত কথা শুনে দিছে, কত কথা শুনে দিছে। লাইভে থাকা অবস্থায় পুরোপুরি কান্না করে পরবর্তী সিনে কি ঘটে সেটা চলো দেখে আসি। ইউটিউবে সে প্রতিদিন লাইভ করে, লাইভে থাকা অবস্থায় তাকে বলছিলাম যে আপু আমাকে কাস্টম অ্যাড দেন। লাইভে সে বিজি ছিল, আমার মেসেজটা সে দেখেই নাই। দেখো লাইভে থাকা অবস্থা কিন্তু পরে আমাকে ইনভাইট দিতেছে লাইভে। 400 ওয়াচিং এ যদি হয় আসে না। আমাকে দেখছো, তাকে আমি দেখো আমি তাকে অ্যাড দিছি, পাসওয়ার্ডটা দিয়ে দিব, দাঁড়াও পাসওয়ার্ডটা দিব। তাকে আমি কেরাসিন পাপাকে অ্যাড দিছি, সে আসে নাই। এখন আমি মেসেজ পর্যন্ত লিখছি অ্যাডে আসেন, সে আসে না, সে ঢুকে গেছে অন্য লর্ন আপ খেলতে। তোমরা তো মনে করতে পারো এটা স্ক্রিপ্টেড ছিল, আমি জীবনে আমি কোনোদিন স্ক্রিপ্টেড ভিডিও বানাই না। এই সিনটাতে কিন্তু সে হাসি খুশি লাইভ করতেছে, আরেকটা সিনে দেখবা যে সে কান্না করতেছে। কাহিনীটাকে একটু বাড়ানোর জন্য আমি প্রথমে এখান থেকে ডুটাই কাইটা দিই। ফ্রেন্ডের থেকে একটু বেশি পাবে নাকি ফ্রেন্ডই পাবে এটা দেখার জন্য আমরা ডুটা কাইটা দিই। ডুটা কাইটে দিয়ে আমি লাইভের মধ্যে কিন্তু তার গ্রুপে যাই। হ্যাঁ খেলবেন? না, আমি তোমার সাথে আমি চিন্তা করতেছি যে ডু কাইটটা দিব, আমি ডু কেটে দিছি। দেখো তো লাইভে থাকা বয়সে কিন্তু আমি ডুটা কাইটে দিই, কিন্তু হঠাৎ করে দেখতে পাই সে টোটালি চুপ হয়ে গেছে, এখানে একেবারেই কথা বলতেছে না। কারণ আমি যখন আপনার ডিসকর্ডে গেছি আপনি আমার সাথে কথা বলতে চান নাই। আর তার ডিসকর্ডে কিন্তু আমি পরে গেছিলাম, কিন্তু সে আমার সাথে কথাই বলে নাই। তারপর আমি তাকে বলি যে এটা হবে আমাদের লাস্ট ম্যাচ, এটা আমি একেবারে সিরিয়াস ভাবেই বলি। আর হ্যাঁ গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার গেমে যদি সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ করতে চাও, ভিজিট করতে হবে topavan.com এ, যেখানে উইকলি মাত্র 148 টাকা আর মান্থলি হচ্ছে 745 টাকা। বাংলাদেশের মধ্যে একমাত্র এই সাইটের মধ্যে পাওয়া যায়, লিংক পিন কমেন্টে। ডুটা কাইটে দিতেছি। অনেক অনেক কিছু বলে, ঠিক আছে আমি দেখি লাইভে সবাই বলে আমরা নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, জামাই বউ, এসে উল্টা পাল্টা কথাবার্তা। চল আমরা একটা লাস্ট গেম খেলি, তারপর আনফ্রেন্ড করে দিব, তা তুমি একটু অ্যাকসেপ্ট করে নিও। চলো র্যান্ডম স্টার্ট। এই জায়গাতে যদি তার দিকে খেয়াল করো, তার মুড কিন্তু পুরোপুরি ডাউন হয়ে গেছে। শুরুতে হাসি খুশি থাকলো, পরবর্তী একটা সময় দেখা যায় টোটালি অফ হয়ে গেছে, প্রাণটা ঠিকভাবে জমছে। আমাকে ফলো দাও, কথা অন্য সঙ্গে যেতেছো, আমাকে খবর দিবেন, এটা লাস্ট ম্যাচ আমাদের। তাকে আমি খুঁজে দিয়ে বলতেছিলাম যে এটা আমাদের লাস্ট ম্যাচ, আমাকে ফলো দাও, আমাকে সাপোর্ট দাও। এখানে সে তার মতোই খেলবে, মুড একেবারে অফ করে বসে আছে। এই সিনটাতে কিন্তু সে টোটালি সিরিয়াস হয়ে গেছে। তোমার কি মন খারাপ? না আরে বলো মন খারাপ হইলে। আরে না, মন খারাপ নাকি? আরে না, কেন? আমার কথা শুনে বুঝে যেতে তোমার মন খারাপ। তুমি তো ধরতে পারি তোমার মন খারাপ থাকলে। আরে না। আরে হ্যাঁ, তোর কি মন খারাপ? তাহলে কথা বলতে না তখন। তুমি একেবারে চুপ হয়ে রয়েছো, কথা বলতেছো না। তোমার সাথে আর খেলা হবে না, এটাই লাস্ট ম্যাচ আমাদের। আমি চাই না তুমি কোনো কারণে মন খারাপ করে থাকো। কারণ আমি যখন গ্রুপে গেছি স্কোয়াডে, তখন তুমি কথা বলো নাই, তারপরে আমি যখন বের হয়ে গেছি ঠিকই কথা বলতেছি। মন খারাপ করো না, তোমার যাকে পছন্দ করে তাকে ডু বানাই নিও। বেশি দিনে ডু না তো, 30-35 দিনে। এর আগে একটা ডু ছিল প্রায়, তো আমি 170 দিনে ডু একটা ঢুকিলাম। সাবস্ক্রাইবার আছে, সবাই তোমাকে অনেক ভালোবাসে। আনফ্রেন্ড করে দিলে আনফ্রেন্ড করে দিবেন তো, কি হয়েছে তাতে?
আনফ্রেন্ড করে দিলে আনফ্রেন্ড করে দিবেন। ওরা এটাই তো কইতাছি তোমার অডিয়েন্স আছে সাবস্ক্রাইবার আছে তোমার আমি কি অনেক এখানে সবাই বলছি ভালোবাসে। ধরে রাখার কথা? আনফ্রেন্ড মন চাইছে আনফ্রেন্ড করে দিবেন, বাস শেষ। আর কি অডিয়েন্স সাবস্ক্রাইব আছে, এদের আবার টানাটানি কিছু ভাল লাগতেছে না, বাস শেষ, আনফ্রেন্ড। মানে কি হ্যাঁ আনফ্রেন্ড করে দিচ্ছি। তোমার সাথে অনেকে ডু হইতে চাইছিল না? হ্যাঁ Resources here. আর কোনো ওইটাই। এই আছে নাকি? আনফ্রেন্ড মানে আনফ্রেন্ড করে দিবেন তো, কাউকে কি আছে? থমথম আছে একটা, তারপর গেম মতো খেলবো না আমরা। থমথম আছে একটা, থমথম। তুমি কেন শিখবে আস্তে আস্তে, প্রো প্লেয়ার হইবা, তোমার মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। এদিকে আমার তো সাবস্ক্রাইবারটা আপনাদের নিয়ে মতন খোড়া দিনে কাউকে 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে? আগে খোড়া দিয়েই করি না। এই কোটা দিল Capturing the bubble মন airdrop. খারাপ করে থাকো না। হ্যাঁ কথা শুনতে বলতে পাই। তো নাও। এনিমিটা কই যেন মারা গেছে। এখানে মারা যাক। তুমি আমার কথা শুনতে পাও না হ্যাঁ শুনতে পাই, নাকি আমার সাথে কথা বলতে চাও? কথা তো বলতাছি। সামনে হিট লিস্ট আছে, ওটাকে মারে চলে। সামনে হিট বলতেছি লিস্ট যে আচ্ছা ভাই, এত কি? হ্যাঁ আনফ্রেন্ড কইরা দেন, যা মন চায় আনফ্রেন্ড করি নাই তো, আমি তো কইরা শুধু দেন, বলছি। কইরা দেন। আমি তো চাই কইরা দেন, সব ঝামেলা চাই না, আনফ্রেন্ড কইরা দেন। মারো মারো মারো। Double kill. রিয়াল ধরে। লাইভে থাকা অবস্থায় কিন্তু অনেকে বলতেছিল যে আপু ভাই প্রাঙ্ক করতেছে, অনেকে কিন্তু বলতেছিল যে আমি প্রাঙ্ক করতেছি। আফটার সিন যেটা লাইভে হয় না সেটা আমি তোমাদের শোনাই এখন। নীরে দেখে আমার কত কথা শুনে দিছে, কত কথা শুনে দিছে। আমি একা কত কথা শুনে দিছে। সে কিন্তু আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। আমি তাকে পরে বলি যে আমি তো লাইভে মজা করতেছিলাম। তুই আমার গ্রুপ থেকে আমি তোর একবারও কিক মারছি, ওই পারে ক আমি তোরে একবারও কিক মারছি। তুই আমার কিক মার কালকে দাস না? হ্যাঁ তুই সবার সামনে আমাকে অপমান করো, সবার সামনে। আমি মুখ বুঝে চুপ করে থাকি, আমি কিছু বলি না। আমি ইনভাইট দেওয়ার পর সে লর হবে ঢুকে গেছে, আমি কি বুঝতে পারি নাই? প্রাঙ্কের পরে সে আমার সাথে এখনো পর্যন্ত কথাই বলে না। কিন্তু ভাই কিক দেওয়ার পরে যে কেউ কান্না করে দেয় এটা তো জানতাম না। তোমাদের সাথে কেমন হয়েছে? তোমার ফ্রেন্ড কান্না করে দিয়েছে কিক দেওয়ার পরে, তোমাদের কি মনে হয় সে কি আমাকে ফ্রেন্ডের থেকে একটু বেশি ভাবে? আমরা আবার উল্টোটা বুঝছেন, আমরা জাস্ট ফ্রেন্ডই।